फ्रेंड्स वेलकम टू अनादार निउ भिडियो যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। আজকের এই ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, বিশেষ করে যারা আন্ডার গ্র্যাজুয়েট পড়ছো। লাইক আমরা যদি দেখছি ফার্স্ট সেমিস্টার, লাইক আমরা যদি দেখছি সেকেন্ড সেমিস্টার, লাইক আমরা যদি দেখছি থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার বা ফিফথ সেমিস্টার, হোয়াট এভার, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, সেটা WBSU হতে পারে, সেটা কল্যাণী হতে পারে, যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্টসের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা তোমাদের এই কদিন ধরে একাধিক ডাউট চলছে, সেই ডাউটগুলো আজকে তোমাদের আমি ক্লিয়ার করতে চলে এলাম। তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং যারা B.Ed ক্যান্ডিডেট রয়েছে বা B.Ed সংক্রান্ত বিষয়ে জানতে চাও, আমাদের সেকেন্ড চ্যানেল রয়েছে। সেকেন্ড চ্যানেলের নাম কি? SG টিউটোরিয়াল ফর এডুকেশন, যার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখো, সেখান থেকে তোমরা টিচার্স ট্রেনিং বা অন্যান্য সমস্ত তথ্য পেয়ে যাবে। তো প্রথমে আজকে যে ডিসকাশনের আমাদের বিষয়টি রয়েছে সেটা কি? ডিসকাশনের বিষয়টি আজকে রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে 4 বছরের গ্র্যাজুয়েশন, যেটা নিয়ে অনেকের ডাউট তৈরি হচ্ছে। হোয়াট ইজ 4 ইয়ার গ্র্যাজুয়েশন? অর্থাৎ ইউজিসির যে নির্দেশিকা বা ন্যাশনাল এডুকেশনাল পলিসি অনুযায়ী এবার থেকে গ্র্যাজুয়েশন হতে চলেছে 4 বছরের। কেন 4 বছরের গ্র্যাজুয়েশন? এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, অলরেডি ডিসকাস করে দিয়েছি। তো এই যে 4 বছরের গ্র্যাজুয়েশন, এটা কারা করবে, এই নিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন সংকট বা এই নিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ডাউট। তো আজকে এই ভিডিওতে আমি সেই ডাউটটাই ক্লিয়ার করব। তার আগে একটু কালিটা তোমাদের জন্য চেঞ্জ করে নিই, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। তো চলো আমি সবুজ কালি করে নিলাম। এখন দেখো, এখানে অনেকের প্রশ্ন হচ্ছে যে দাদা এই যে 4 বছরের গ্র্যাজুয়েশন, এটা করবে তো করবে কারা? নিউ ক্যান্ডিডেটদের জন্য না ওল্ড ক্যান্ডিডেটদের জন্য? এটা একটা জানাটা জরুরি। নিউ ক্যান্ডিডেট কারা? বিশেষ করে যারা 2023-এ অ্যাডমিশন নিতে চলেছে কিসে? আন্ডার গ্র্যাজুয়েট বা কলেজে, বিভিন্ন কলেজে। আর ওল্ড ক্যান্ডিডেট যারা অলরেডি, যারা দেখো ওল্ড ক্যান্ডিডেটের মধ্যে কারা কারা রয়েছে আমি একটু দেখিয়ে দিই। অলরেডি যারা 2020 সালে ভর্তি হয়ে রয়েছে, 2022-এ ভর্তি হয়েছে, 2021-এ ভর্তি হয়েছে, এখন রানিং রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা হচ্ছে ওল্ড ক্যান্ডিডেট। ওকে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা হচ্ছে ওল্ড ক্যান্ডিডেট। তাহলে এই 4 বছরের গ্র্যাজুয়েশন কি ওল্ড ক্যান্ডিডেটদের জন্য? এখনও পর্যন্ত তেমনটাই তথ্য রয়েছে, ওল্ড ক্যান্ডিডেটদের জন্য 4 বছরের গ্র্যাজুয়েশন নয়। কেননা দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি ওল্ডদেরকে সুযোগ দেওয়া হচ্ছে সুইচ করার এই 4 বছরের গ্র্যাজুয়েশনে, বাট বাধ্যতামূলক কিছু নেই, এটা অপশনাল, সে চাইলে সুযোগ পেতে পারে 4 বছরের গ্র্যাজুয়েশন করতে গেলে। বাট এটা একদম ডাউট থেকে দূরে থাকো, নিউদের জন্য 100% হতে চলেছে 4 বছরের গ্র্যাজুয়েশন। এখানে ওল্ডদের আপাতত কোনো রকম বিষয় নেই। সুতরাং যারা 20 সালে, যারা 21 সালে যারা পাস করেছো, যারা 5th সেমিস্টার পড়ছো, তাদের এই চিন্তা করার কোনো কারণ নেই যে আরও একটা বছর গ্র্যাজুয়েশন তোমাদের পড়তে হবে। তোমাদের কিন্তু যেমনটা ছিল 3 ইয়ারের যে গ্র্যাজুয়েশন, সেই 3 ইয়ারেই তোমাদের কন্টিনিউ হবে। কেননা তোমাদের কারিকুলাম বা তোমাদের যে সিলেবাস রয়েছে সেগুলো তেমনি কিন্তু সিলেবাস রয়েছে। এখানে নতুন করে অ্যাড অন কিন্তু কোনো সিলেবাস তোমাদের হচ্ছে না। গেল বিষয়টা। এবার আসছে, তাহলে ওল্ডদের চিন্তা নেই, তাহলে নিউদের যারা 23-এ এই মুহূর্তে HS পরীক্ষা দিচ্ছ, এই বিষয়টা কিন্তু আলটিমেটলি তাদের। ওকে, এবার আসছে B.Ed। অনেকে প্রশ্ন করছে B.Ed কি তাহলে 3 ইয়ার হয়ে যাচ্ছে 23 সাল থেকে? একদমই নয়। B.Ed যেমনটা দেখে নাও, B.Ed যেমনটা 2 বছরের ছিল তেমনি 2 বছরের B.Ed-ই থাকছে। যদি এর পাশাপাশি ইন্টিগ্রেটেড B.Ed রয়েছে, যেটা ইন্টিগ্রেটেড B.Ed এর মধ্যে রয়েছে 4 ইয়ার ইন্টিগ্রেটেড B.Ed, যেখানে 3 বছরের গ্র্যাজুয়েশন সাথে 1 বছরের B.Ed থাকছে, যেটা 23 সাল নয়, এটা অনেক আগে থেকে শুরু হয়েছে। তো কেউ চাইলে আফটার HS ইন্টিগ্রেটেড B.Ed পড়তে পারে, যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড B.Ed কলেজের সংখ্যা খুবই কম। ওকে ফাইন, তাহলে আমাদের B.Ed থাকছে 2 বছরের। সুতরাং এখান থেকে ডাউট থাকার কিন্তু কোনো কারণ নেই। আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমি আলটিমেটলি তোমাদের কি বোঝাতে চাইলাম। নেক্সট পয়েন্টের দিকে আমরা এবার আলোকপাত করব। নেক্সট পয়েন্টটা কি? নেক্সট পয়েন্ট হচ্ছে এই 4 বছরের গ্র্যাজুয়েশনের টোটাল ফান্ডাটা কি? টোটাল ফান্ডা হচ্ছে 1 বছর যদি তোমরা পড়ো গ্র্যাজুয়েশনের মধ্যে, অনেকে আছে 1 বছর গ্র্যাজুয়েশন পড়ে তারপরে অন্যত্র কোনো একটা চাকরি বা অন্যত্র কোনো একটা পড়াশোনাতে চলে যায়, তাদের কিন্তু 1 বছর পড়ার পর তারা একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাবে, অর্থাৎ সার্টিফিকেট কোর্সের একটা সার্টিফিকেট পাবে। ওকে, 2 বছর যদি গ্র্যাজুয়েশনটা পড়ো তাহলে তোমরা ডিপ্লোমা সার্টিফিকেট পাবে একটা, 3 বছর পড়লে জেনারেল ডিগ্রি সার্টিফিকেট পাবে, অর্থাৎ পাস গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। তোমরা যদি আবার 4 বছরের এই টোটাল গ্র্যাজুয়েশনের যে প্রোফর্মাটা কমপ্লিট করো, তাহলে অনার্স গ্র্যাজুয়েট তোমরা হতে পারবে। এর মধ্যে অনার্সের মধ্যে যদি তোমরা 75% করে মার্কস পাও, তোমাদের কিন্তু রিসার্চের সুযোগ থাকবে। তো সেক্ষেত্রে তোমরা রিসার্চ গ্র্যাজুয়েট হিসাবে গণ্য হবে
4 বছর কমপ্লিট করার পর। আশা করছি এখান থেকে তোমরা বিষয়টা বুঝে গেলে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় রয়েছে এবিসি, যে এবিসি নিয়ে অলরেডি একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কি এবিসি? ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ইউনিভার্সিটি নেক্সট টাইম থেকে এই এ, বি এবং সি এই আইডি তোমাদের কিন্তু ওপেন করতে হবে প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটা কলেজের স্টুডেন্টসকে। তো সেটা তোমাদের ইউনিভার্সিটির ওপর ইনস্ট্রাকশনের ওপরে তোমাদের ওয়েট করতে হবে যে কখন সেটা শুরু হতে চলেছে। আসলে যে এখান থেকে সম্পূর্ণ ডাউট আজকে ক্লিয়ার হয়ে গেল, আর নতুন কোনো প্রশ্ন থাকবে না যে দাদা আমরা ওল্ড ক্যান্ডিডেট, আমাদের আর 4 বছর পড়তে হবে কি হবে না। আশা করছি পুরো ক্লিয়ার হয়ে গেল। তো চলো ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও, মাস্ট নিডেড শেয়ার, কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই বার্তাটা পৌঁছানো দরকার। চলো, বেস্ট অফ লাক।